ভেতরে কেউ আছেন? ভেতরে কেউ আছেন? ভেতরে কেউ আছেন? না, এই আবদ্ধ কক্ষে এখন প্রত্যুত্তর করার মতো আর কেউ নেই। কিন্তু একটা সময় ছিল মানুষের বিলাপ শোনা যেত। প্রিয় সুধী, এই মুহূর্তে আপনারা দেখছেন দীঘাপতিয়া রাজবাড়ির অন্যতম একটি প্রাসাদ, যে প্রাসাদকে কুমার প্যালেস বলা হয়। ধারণা করা হয় 1873 সালের নাটোর জেলার দীঘাপতিয়া রাজবাড়িতে এই প্রাসাদটি সর্বপ্রথম নির্মাণ করা হয়। দ্বিতল বিশিষ্ট এই প্রাসাদটির প্রতি পরতে পরতে রহস্যের গন্ধ পাওয়া যায়। প্রাসাদটিকে অনেকেই তদানীন্তন রাজকীয় শাসন ব্যবস্থার টর্চার সেল হিসাবে আখ্যায়িত করেন। এই প্রাসাদটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল দ্বিতল বিশিষ্ট এই প্রাসাদটির উপরতলায় রাজার সন্তানেরা বসবাস করতেন, আর নিচতলায় ছিল জেলখানা। ঘুটঘুটে অন্ধকারে ঘেরা এই জেলখানার রূপ এতটাই বিভৎস যে আপনি স্বচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে মানুষকে একটা সময় কতটা অমানসিক নির্যাতনের মধ্যে সময় পার করতে হয়েছিল। এই রাজবাড়ির এই কুমার প্যালেসটি দেখে অনেকের মধ্যেই এই প্রশ্নটি জেগেছে যে রাজা কেন জেলখানার উপরে তার সন্তানদেরকে থাকতে দিতেন। এই প্রশ্নেরও একটা উত্তর অনেকের কাছ থেকেই পাওয়া যায়। সেটা হলো, জেলখানার উপরে রাজা তার সন্তানদের থাকতে দিতেন ঠিক এই কারণে, যারা জেলখানায় বদ্ধ কক্ষে আবদ্ধ থাকতেন তারা চিৎকার করত, তাদের আর্তনাদ রাজার সন্তানদের কানে আসত এবং তারা শুনে শুনে ভেতরে ভেতরে শক্তপোক্ত হতেন এবং রাজকার্য শাসনের জন্য আরো উপযোগী হয়ে উঠতেন। এই কারণে ঠিক জেলখানার উপরে রাজা তার সন্তানদের থাকতে দিতেন। একটা সময় উপমহাদেশের কেন্দ্র ছিল হলো বাংলা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের শুরুটা এখানেই হয়েছিল। সমৃদ্ধ ও ঐশ্বর্যশালী বাংলায় এই কোম্পানি শাসনের নির্মম প্রত্যক্ষ ভুক্তভোগী হয়েছিল প্রথম। সমৃদ্ধশালী এই বাংলা কোম্পানি শাসনের শুরুতেই ভয়াবহ মহা মন্বন্তরে প্রায় 1/3 মানুষকে হারায় এবং 1/3 মানুষ সেই মহা মন্বন্তরে পঙ্গু হয়ে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিকল্পিত শিল্পায়ন নীতির কারণেই বাংলার শিল্প কলকারখানাগুলো ধ্বংস হয়ে যায়। বাংলার সব ধরনের কর্মসংস্থান ক্রমশ সংকুচিত হতে থাকে। শিল্পনগরগুলো বিরান হয়ে যায়। তদানীন্তন সময়ে ইংরেজদের অনুগত রাজা, জমিদার, নীলকরদের নিষ্ঠুরতা ও মহাজনদের দুর্বৃত্তায়নের কারণে সচ্ছল ও স্বচ্ছন্দ বাঙালি ক্রমশ প্রান্তিক হয়ে পড়ে। বাংলার খেটে খাওয়া মানুষ দারিদ্র্যের সর্বনিম্ন সীমায় মানবেতর জীবনযাপন করতে থাকে। ক্ষোভ, বিক্ষোভের তীব্রতা ও বিদ্রোহের দাবানল এই অঞ্চলে তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে, আর সেই বিদ্রোহী কিংবা ক্ষোভে ফেটে পড়া মানুষগুলোর স্থান হয় হয়তো এই আলো বাতাসহীন বদ্ধ কারাগারে।